নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আবারও একটি নতুন ব্লগ শুরু করে দিলাম। তো আজকের ব্লগটা কিন্তু অন্য কিছু না, আজকে আমার বাবার দিবসী। আপনাদের দাদা বাজার নিয়ে চলে এসছে, যা সাধ্যে জুটেছে সেটাই। তো বাগানে চলে এসেছি। আমার বাবা খুব ফুল ভালোবাসতো, তো বাগানে না আজকে দেখলাম অনেক গোলাপ ফুটেছে। গোলাপ ফুল তো খুবই ভালোবাসতো, তো দুটো গোলাপ ফুল তুলেই নি, আর কয়েকটা কসমস ফুল নেব। যেহেতু বাবার আজকে দিবসী, তো প্রতি বছরের মতন আমি বাবার স্মরণে বাবাকে কিছু তার জন্য যদি করতে পারি, সে তো আমাদের জন্য অনেক কিছু করে গেছে। বাবা মায়ের কথা যত বলবো ততটাই কম হবে। ফুল নিয়ে চলে এসেছি বন্ধুরা ঘরে। তো এবার বাবাকে তিলক করাচ্ছি কারণ যেহেতু আমার বাবা দীক্ষিত ছিলেন, তারা তিলক করতেন। আর আমার বাবা তো খুবই অল্প বয়সে মারা গেছে। জানেন, আমার বাবা 2000 সালে মারা গেছে। আজ কিন্তু 24টা বছর আমাদের কাছে নেই। আমার বাবা 24 বছর পেরিয়ে আজকে 25 বছরে পা দিল। বাবা মাকে প্রতিদিনই স্মরণ করি, কিন্তু আজকে যেহেতু আজকের দিনেই আমাদের ছেড়ে চলে গেছিল, তো আঘাতপূর্ণই দিন একটা। এই দিনটার কথা কোনোদিনই ভুলতে পারবো না, কেউই ভুলতে পারে না। তার জন্যই বাবাকে আজকে সুন্দর করে প্রতিদিন প্রত্যেকটা বছরই আমি চেষ্টা করি। আমার মা এখনও সেই 2000 সাল থেকেই আজ 25 বছর হতে চলল, সে যতটুকু পারে বাড়িতে গোবিন্দকে ভোগ দেয়। মার থেকে তো এগুলো শেখা। আপনারা দেখেছেন আমার শ্বশুরমশাইরও আমি এইভাবেই করি। এগুলো সব মার থেকেই শেখা। এখন আগে তো যেতে পারতাম, প্রত্যেক বছরই আগে যেতাম। এখন আর যেতে পারি না, মেয়ের পড়া থাকে, সংসার ছেড়ে আর যাওয়ার উপায় নেই। তো মা ওইখানে দিবসী করে, গোবিন্দকে ভোগ দেয়, আমিও এখানে গোবিন্দকে ভোগ দিই। যতটুকু আমার সাধ্যে জোটে সেইভাবেই আমি চেষ্টা করি। যতটুকুই করব বাবা মার জন্য ততটুকুই কম। তো আমার বাবা জানেন বন্ধুরা, বাবার কথা বলে কিন্তু শেষ করতে পারবো না। আমার বাবা খুব ফিটফাট ছিলেন আর খুব শৌখিন ছিলেন। সে সবসময় একটা গলায় চেন পরে থাকতো, অনেকটা বড়। মালা পরতে খুব ভালোবাসতো, বাগান ঘুরতে, খেতে, কাউকে খাওয়াতে খুব ভালোবাসতো। আমার বাবার এত স্মৃতি আমাদের সাথে জড়িয়ে আছে, বলি বন্ধুরা শেষ করতে পারবো না। আমাদের সাথে না, আমাদের পুরো পাড়ার সাথে জড়িয়ে আছে। ছোটোবেলায় দেখতাম আমার বাবা, মানে আমাদের বলে না, আমাদের 3 ভাই বোনকে বলে না, পাড়ায় যদি কোনো আইসক্রিমের গাড়ি ঢুকতো, এই প্রত্যেকটা বাচ্চা, মানে আমার কাকা জ্যাঠা সবার, মানে আমাদের ভাই বোনরা দাঁড়াতাম, প্রায় ধরতে গেলে 25-30 জন। সবাইকে এই আইসক্রিমের গাড়ি দাঁড় করিয়ে খাওয়াতো। কুলফি বলুন, সেটাও এরকম গরমকালে খাওয়াতো। এই যে দোল আসছে, মানে প্রত্যেকটা দিনই কিন্তু প্রত্যেকটা অকেশনে আমার বাবার কথা সবারই মনে পড়বে, শুধু আমাদের না। এই দোলের সময় দেখতাম আমার বাবাকে রং খেলতো, প্রচুর রঙও খেলতো। রং খেলার পরে সবাইকে রং দিয়ে সবার বাড়িতে, মানে আমাদের তো জানেন ঘোষ ফ্যামিলি, সবাই প্রত্যেকটা বাড়ির ঘোষ, আর প্রত্যেকটাই রিলেটিভ, আমাদের পাড়াটা পুরো। তো প্রত্যেকটাই বাবার মামা বা কেউ মাসি ওই পাড়াতেই থাকে, মানে এখনও। তো তাদের বাড়িতে রং দিয়ে, আবির দিয়ে তাদের নমস্কার করে মিষ্টি খাইয়ে আসতো। সেটা এখন আর হয় না, আমার বাবাই এটা করতো দেখতাম। এখন দিনকাল পাল্টেছে, অনেক কিছুই পাল্টেছে। আজকালকার ছেলেমেয়েরা এসব করে না। আগেকার দিন ছিল, আমার বাবাকে দেখেছি, কিন্তু আমরা এগুলো এখনও মেনটেন করি বন্ধুরা। আমরা এগুলো বাবা মার থেকেই যেগুলো শিখেছি, বলে না বাবা মা যেই শিক্ষা দেবে ছেলে মেয়েদের,
সেই শিক্ষায় শিক্ষা পাবে ছেলেমেয়েরা। আমরা কিন্তু সেই শিক্ষায় শিক্ষিত হয়েছি বাবা মাকে দেখে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বাবাকেও সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি, আর আমার গোবিন্দকে, বাবার ভোলে বাবাকে সবাইকেই সাজিয়েছি। যতটুকু আমার সাধ্যে মধ্যে হয়েছে ততটুকুই আমি চেষ্টা করেছি। আমার বাবা এতটাই শৌখিন ছিল, আমরা ছোটোবেলা থেকেই টিভি, বন্ধুরা আপনাদের কার কার মনে আছে বাক্স টিভি, সানভাইকের যে বাক্স টিভি, ঢাকা দেওয়া, টিভিটা বন্ধ করার পরে ওই শাটার টেনে দিতাম আমরা। যখন যেটা বেরোতো আমার বাবা সেটাই কিনে আনতো। আমাদের বাড়িতে এখনও বন্ধুরা রেকর্ড প্লেয়ার আছে, তার ক্যাসেটও আছে। তো আমার বাবা কিন্তু এই রকমই শৌখিন ছিল, ঘুরতে তো প্রচুর ভালোবাসতো। আর কিছুটা বাবার মতন আমি হয়েছি, আমিও কিন্তু খুব বাবার মতনই কিছুটা শৌখিন। আমাদের বাড়িতে মাছের অ্যাকোরিয়াম রাখতো, কুকুর পুষেছে, গরু পুষেছে, সবই ছিল আমাদের। বাবার কথা বলে বন্ধুরা শেষ করতে পারবো না। তো চলুন, আমার কিন্তু গোছানোও হয়ে গেল, সবই হয়েছে। তো বাবাকে উদ্দেশ্য করেই কাককে কিছু দিলাম, যা দিয়েছিলাম সেটাই দিলাম। কাকগুলো বেশ ভালো করেই নিয়ে গেল। তো বাবা আমাদের সাথে আছে, থাকবে, তার আশীর্বাদেই আজকে আমরা 3 ভাই বোন খুবই ভালো আছি। আপনারাও বন্ধুরা আশীর্বাদ করবেন আমরা যেন ভালো থাকি। তো বন্ধুরা, আপনাদের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন। আমি যখন এরকম ভিডিও আপলোড দেব সবার আগে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।